গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো আবার একটা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে ওই একটা কাজ, যে নিজের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। এটা যদি সকাল সকাল না করি সারাদিন আর করাই হয় না। সকাল সকাল কি সুন্দর রোদ উঠেছিল, কিন্তু হঠাৎ করেই এই বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর বৃষ্টিটা কিন্তু একদমই শান্তশিষ্ট, একদমই বাতাস ছিল না, খুবই শান্তভাবে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, তারপর হঠাৎ করেই মনে হলো রান্না করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে পছন্দের লতি চিংড়ি। এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, তো সেটাই আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর এখন রান্নাটা করে লতি চিংড়ি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি। এই তো এখানে যা যা মশলা লাগবে সেইগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, এদিকে আমি হচ্ছে রান্নাঘরে রান্না বসাইছি, রান্না করতেছিলাম। আর জানালা দিয়ে বারবার উঁকি মেরে দেখছিলাম বৃষ্টি কি জোরে আসছে নাকি থেমে গেছে। কিন্তু না, অনেকক্ষণ যাবৎ কয়েক ঘন্টা ধরেই বৃষ্টি হচ্ছিল। এখন তো সেই সময়টাই চলে এসেছে, হুটহাট করে বৃষ্টি শুরু হবে, হুটহাট করে ঝড় বাতাস উঠে আসবে। এই দেখা যাবে যে রোদ উঠেছে, আবার দেখা যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোটোবেলায় মনে করতাম যে খ্যাকশিয়ালের বিয়ে হয়, একদিকে বৃষ্টি একদিকে হচ্ছে রোদ। বৃষ্টির দিনে সব মানুষ তো ঘরবন্দি থাকে, কিন্তু এই দিনটা, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। সবাই একসঙ্গে বসে বসে মজার খাবার খাওয়া, গল্প করা। বৃষ্টির দিনে কিন্তু অনেক কিছুই হয়। আগের দিনে তো অনেক কিছু হতো, এখন অনেকটা না হলেও কিছুটা হলেও কিন্তু হয়। এই তো এখানে আমি হচ্ছে সব মশলাগুলো দিয়ে প্রথমে লতিটাকে একটু কষিয়ে নিতেছি। তো লতিটা আমি একটু সুন্দরভাবে মশলার সঙ্গে মেখে নিলাম। আর মনে হলো একটু ঝালটা কম হবে, সেজন্য আমি একটু ঝালটা বেশি করে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে এখন কষানোর পর চিংড়িগুলো দিয়ে দিলাম। লতিগুলো একদমই খুব মানে ফ্রেশ আর খুবই সতেজ ছিল। আর এটা আমার মনে হয় একদমই গলে যাবে, সেজন্য আমি একই সঙ্গে চিংড়ি আর লতি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিলাম। আর রান্নাতে এত মজার হয়েছিল, এত সুন্দর রান্না করে নিয়েছি। আর গরম গরম খেয়ে নেব না তা কি হয়? তো রান্নাটা করার পর এখানে খেতে বসে পড়লাম। এই তো এখানে গরম গরম ভাত, তার সঙ্গে হচ্ছে দেশি কাগজে লেবু, আর হচ্ছে এই লতি চিংড়ি। এই খাবারটা খেতে যে কত মজা সেটা শুধু যারাই খায় তারাই জানে, যাদের পছন্দ তারাই বলতে পারবে। তো এখানে সুন্দরভাবে খেয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে বছরের প্রথম হচ্ছে পাকা কাঁঠাল নিয়ে এসেছিলো, সেটা এখানে ভেঙে নিতেছিলাম। আমাদের বাসায় সচরাচর সবাই কাঁঠাল খেতে চায় না, শুধু আমি খাই কাঁঠালটা, আমার পছন্দের। তবে আজকে সবাই মিলে প্রথম দেখে বসে পড়েছে। আর এই কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর মিষ্টি কাঁঠাল খেতে বেশ ভালো লাগে, তাই না? তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।